ছেলেরা এই দাদা তুমি তো মেলাই গল্প জানো, একটা আমাকে গল্প বলো। তাহলে বসে শোনাই। তাহলে শুন লাপি। তখন বাজে সকাল 9টা, স্কুলে পেয়ার হওয়ার সময়। সেলিম তখন বাড়িতে ঘুমাচ্ছিল। সে ভাবতে পারেনি তার বাবা এতটা কঠোর হবে। সকাল থেকে প্রচুর শরীরটা খারাপ করছে, আমার তো খুব মাথা ব্যথা করছে। না না, আজ খুব মাথা ব্যথা করছে, স্কুল যাব না। কেন স্কুল যাবে না? আমার খুব মাথা ব্যথা করছে মা। আজ স্কুল যেতে হবে না, বিশ্রাম লেতে। তাহলে তুই বিশ্রাম লে, আমি চলে গেলাম। তুই আজ স্কুল যাবি না? যাব না, যাবি না? মাথা ব্যথা করছে। এসব ফালতু কথা, বেশ কিন দিয়ে স্কুলে চলে যা। এবার একদিন কম ঘুরে বেড়া, তাহলে সোমবারের দিন মাথা ব্যথা করবে না। আমি দেরি করে স্কুল যেতে পারবো না। এটা তোর ভুল ধারণা। এত দেরি করে গেলে স্যার স্কুলে বকবে। স্যারকে গিয়ে বলবি মাথা ব্যথা করছিল, সেই জন্য দেরি হয়ে গেছে। তাই দেখা যাক কোন নাম কি। কালীপদ স্যার। উনি কি সবসময় বকে? আমি খুব রাগি, দেরিতে স্কুল গেলে খুব বকে। উনি যদি এতই বকে, তাহলে তোমরা হেডমাস্টারকে বলো না কেন? সে ভাবলো তার বাবা বুঝতে পারবে তার স্কুলে না যাওয়াটা কতটা জরুরি, কিন্তু তার বাবা আস্তে আস্তে রেগে যাচ্ছিল। তিনি তার সঙ্গে একটা চিঠি পাঠাবে বললেন। সেলিম শতবার বারণ করার সত্ত্বেও সেলিম যতক্ষণ স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ততক্ষণে তার বাবা একটা লম্বা চিঠি লিখে ফেলেছিলেন। তিনি সেটাকে একটা খামের মধ্যে ভরলেন আর সেটার মুখ বন্ধ করে দিলেন।